রাম রাম বন্ধুরা, নমস্কার বন্ধুরা। ভারতবর্ষের সবথেকে বড় কোম্পানি টাটা মোটরসের তরফ থেকে তোমাদের একটি নতুন ভ্যাকেন্সি জারি করেছে, যেখানে তোমরা শুধুমাত্র 10 পাস যোগ্যতায় যেতে পারবে। এবং তার থেকেও বড় বিষয় হলো, এখানে তোমাদের কোনো রিটার্ন এক্সাম হচ্ছে না, নো এক্সাম। বিনা পরীক্ষায় তোমরা কেবলমাত্র একটি ইন্টারভিউ দিয়ে এই চাকরিটা নিতে পারবে। তো তোমরা যারা 10 পাস করেছো, একটা ভালো চাকরি খুঁজছো, তোমাদের জন্য এই টাটা মোটরস একটা বেস্ট জব ভ্যাকেন্সি হতে চলেছে। এখানে তোমরা 10 পাস যোগ্যতাতেই মিনিমাম স্যালারি প্রতি মাসে তো 22,000 টাকা পেয়ে যাবে। আর তার থেকেও আরেকটা বড় বিষয়, এখানে তোমরা যে ফর্মটা অ্যাপ্লাই করবে, অ্যাপ্লাই করার জন্য 1 টাকাও তোমাদের ফিস দিতে হচ্ছে না। মানে ঘরে বসে সম্পূর্ণ 0 রুপিস ফ্রিতে তোমরা ফর্মটা অ্যাপ্লাই করতে পারবে। তো তোমরা কীভাবে ফর্মটা অ্যাপ্লাই করবে সেটাও আমি তোমাদেরকে আজকে প্রসেসটা দেখে দেবো। প্রথমে এর ভ্যাকেন্সির অল ডিটেলসটা তোমরা একটু দেখে নাও। এই ভ্যাকেন্সিটা টাটা মোটরসের তরফ থেকে জারি করা হয়েছে 2024 সালে। এই ভ্যাকেন্সিতে তোমাদের যে মিনিমাম কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে, অর্থাৎ যোগ্যতা 10 পাস, মিনিমাম তোমাদেরকে 10 পাস থাকতে হবে। তোমরা যদি 12 পাস থেকে থাকো সেই ক্ষেত্রেও অ্যাপ্লাই করতে পারবে। গ্র্যাজুয়েশন পাস যোগ্যতা তো তোমরা তোমাদের এখানে উঁচু লেভেলের পোস্ট পেয়ে যাবে, সেই ক্ষেত্রে তোমরা গ্র্যাজুয়েশন ভ্যাকেন্সিতেও অ্যাপ্লাই করতে পারবে। এখানে তোমাদের বয়স সবার জন্য সমান আছে, 18 থেকে 40 বছর বয়স, মিনিমাম 18 ম্যাক্সিমাম 40। এবং স্যালারিটা তোমাদের কিন্তু পোস্ট ওয়াইজ ভ্যারি করে, ঠিক আছে। মানে তুমি যদি 10 পাস যোগ্যতার কোনো পোস্টে অ্যাপ্লাই করো সেই ক্ষেত্রে তোমাদের একটু কম স্যালারি হবে। তুমি যদি গ্র্যাজুয়েশন পাস যোগ্যতায় তুমি একটা যদি উঁচু লেভেলের পোস্টে অ্যাপ্লাই করো সেই ক্ষেত্রে তোমাদের স্যালারিটা কিন্তু একটু বেশি হবে। তো এখানে স্যালারি তোমাদের মিনিমাম থাকছে কিন্তু 22,000 টাকা প্রতি মাসে এবং ম্যাক্সিমাম থাকবে 57,000 টাকা প্রতি মাসে। এবং এখানে নেক্সট তোমাদের সিলেকশনটা আমি যেমন বললাম, তোমাদের কোনো লিখিত পরীক্ষা হবে না, তোমরা ফর্মটা অ্যাপ্লাই করবে। তোমরা যদি শর্টলিস্টেড হয়ে যাও তোমাদেরকে ইন্টারভিউর জন্য ডাকা হবে, ইন্টারভিউ দেবে এবং তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশন হবে, তাহলেই তোমাদের সিলেকশন প্রসেস কমপ্লিট। এখানে তোমাদের ফর্ম অ্যাপ্লাইটা অলরেডি কিন্তু শুরু হয়ে গেছে। 1 মার্চ 2024 থেকে তোমাদের ফর্ম অ্যাপ্লাই শুরু হয়ে গেছে এবং ফর্ম অ্যাপ্লাই যে লাস্ট ডেট সেটা আছে কিন্তু 29 মে 2024, ঠিক আছে। 1 মার্চ থেকে তোমাদের ফর্ম অ্যাপ্লাই শুরু হয়েছে, 29 মে তোমাদের কিন্তু লাস্ট ডেট আছে। তোমরা যারা ফর্মটা অ্যাপ্লাই করবে অবশ্যই এই 29 মের আগে কিন্তু ফর্মটা অ্যাপ্লাই করে নেবে। এবং তোমাদের অ্যাপ্লিকেশন ফিস কিন্তু সম্পূর্ণ 0 রুপিস, কোনো 1 টাকাও তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশনের জন্য নেওয়া হচ্ছে না। বন্ধুরা, তোমরা যদি ফর্মটা অ্যাপ্লাই করতে চাও, প্রথমত আমি ডেসক্রিপশনে টেলিগ্রাম চ্যানেলের যে লিঙ্কটা দিয়ে রাখছি, ওই টেলিগ্রাম চ্যানেলে তোমাদেরকে যেতে হবে। ওখানে গিয়ে তোমরা দেখতে পাবে আমি ফর্ম অ্যাপ্লাইয়ের জন্য একটা অ্যাপ্লাই লিঙ্ক দিয়ে রাখছি। তো তোমরা যারা এখনও টেলিগ্রাম চ্যানেলে জয়েন হওনি, ডেসক্রিপশনে দেওয়া আছে লিঙ্কটা, ওখানে তোমরা ইমিডিয়েট জয়েন হয়ে যাও, কারণ ওখান থেকেই তোমরা এর ফর্ম অ্যাপ্লাইয়ের যে লিঙ্ক সেটা কিন্তু ওখানেই পাবে। তো সেই লিঙ্কে তোমরা একবার ক্লিক করবে, ক্লিক করার সাথে সাথেই তোমরা কিন্তু এই টাটা মোটরসের অফিসিয়াল ওয়েবসাইটটাতে চলে আসবে। এখানে তোমরা একটু স্ক্রল ডাউন করে নিচের দিকে যখন আসবে দেখতে পাচ্ছ এখানে তোমাদের প্রচুর কিন্তু জব ভ্যাকেন্সির অপরচুনিটি এখানে দেওয়া রয়েছে, ঠিক আছে। এবং জবের যে লোকেশনগুলো সেটা কিন্তু এখানে দেওয়া রয়েছে, যেমন কোনোটা আছে পুনে, এখানে তোমরা দেখতে পাচ্ছ কোনোটা আছে গুয়াহাটি, এরকম করে দেওয়া আছে, ঠিক আছে। এখানে তোমরা একটু স্ক্রল ডাউন করে নিচে যাবে, নিচে আসার পর এখানে তোমরা দেখতে পাচ্ছ পেজ 1, পেজ 2, পেজ 3। তোমরা আরও চাইলে কিন্তু নেক্সট পেজ করে গিয়ে দেখতে পারো তোমরা কোন জবটার জন্য অ্যাপ্লাই করতে চাও। তো ধরো তোমরা হচ্ছে যে কোনো এখানে একটা জবের জন্য অ্যাপ্লাই করতে চাও, ঠিক আছে। ধরো আমি অ্যাপ্লাই করতে চাই PAT ইঞ্জিনিয়ারিং যে পোস্টে আছে এটার জন্য। তো আমি এখানে একবার ক্লিক করব, ক্লিক করার সাথে সাথেই এই পোস্টের যে অল ডিটেলস সেটা কিন্তু চলে আসছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে এর অল ডিটেলসটা দেওয়া রয়েছে। এই জবটা অলরেডি কিন্তু আপডেট দেওয়া হয়েছে 8 মার্চ 2024 কিন্তু এই জবটার আপডেটটা এখানে দেওয়া হয়েছে। তো এখানে অল ডিটেলস দেওয়া রয়েছে, এখানে এডুকেশন কোয়ালিফিকেশন কী চাওয়া হয়েছে তোমরা দেখতে পাবে। যারা 10 পাস এবং 12 পাস যোগ্যতা অ্যাপ্লাই করবে তোমরা তোমাদের পোস্ট অবশ্যই খুঁজে নেবে, কারণ এখানে আমি যদি এক একটা পোস্ট যদি তোমাদেরকে ডিটেলস দেখাতে যাই তাহলে ভিডিওটা কিন্তু অনেক বড় হয়ে যাবে। সেই ক্ষেত্রে আমি তোমাদেরকে জাস্ট এখানে স্যাম্পল হিসেবে একটা দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। ধরো আমি এই পোস্টে অ্যাপ্লাই করব, এই পোস্টের অল ডিটেলস দেখার পর এইখানে নিচে অ্যাপ্লাই নাও এর অপশানটা আছে, এই অপশানটাতে একবার ক্লিক করবে, ঠিক আছে। এই অপশানটাতে ক্লিক করার সাথে সাথেই তোমাদের সামনে কিন্তু এই লগ ইনের পেজটা চলে আসছে, ঠিক আছে। দেখতে পাচ্ছ এখানে তোমরা যদি এর আগে কেউ এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে ফর্মের জন্য অ্যাপ্লাই করে থাকো তাহলে তোমরা তোমাদের ইমেল আইডি এবং পাসওয়ার্ডটা দেবে। আর তোমরা যদি এর আগে কোনোদিন এখানে কোনো জব ভ্যাকেন্সির জন্য অ্যাপ্লাই না করে থাকো সেই ক্ষেত্রে তোমরা এখানে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, এই নিউ অপশানটাতে তোমরা একবার ক্লিক করবে। ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট অপশানটাতে ক্লিক করার সাথে সাথে এখানে প্রথমে তোমরা তোমাদের ইমেল আইডি দেবে, দ্বিতীয়বার এখানে তোমরা রিটাইপ করবে তোমাদের ইমেল আইডিটা। এখানে তোমরা নিজেদের মনের মতো একটা পাসওয়ার্ড এখানে কিন্তু চুজ করে নেবে। পাসওয়ার্ডটা কীভাবে চুজ করবে সেটা কিন্তু এখানে তোমাদের এই কন্ডিশনটা দেওয়া রয়েছে, এই কন্ডিশন অনুসারে তোমরা একটা পাসওয়ার্ড চুজ করবে। সেই পাসওয়ার্ডটাকে দ্বিতীয়বার এখানে আবার রিটাইপ করবে। তারপর আছে এখানে তোমাদের ফার্স্ট নেম, এখানে তোমাদের লাস্ট নেম দেওয়ার পর এখানে তোমরা তোমাদের রিজন, আমরা ইন্ডিয়ান যেহেতু ইন্ডিয়ান এখানে সিলেক্ট করব। করার পর এখানে যে
খালি বক্সটা আছে, এখানে একটা টিক চিহ্ন, তোমরা এখানে ক্লিক করবে, টিক চিহ্ন পড়ে যাবে। তারপর এখানে ক্রিয়েট যে অ্যাকাউন্ট আছে এই অপশনটাতে একবার তোমরা ক্লিক করে দেবে। তো অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাওয়ার সাথে সাথেই তোমাদের সামনে এই ধরনের একটি পেজ চলে আসবে। আমি যেমন পিএটি ইঞ্জিনিয়ারিং পোস্টের জন্য অ্যাপ্লাই করছিলাম, সেই পোস্টের নেম এখানে চলে আসছে, আর এখানে পোস্ট কোডটাও কিন্তু চলে আসছে, তোমরা দেখতে পাচ্ছ। তো এখানে নেক্সট তোমাদের স্ক্রল ডাউন করে নিচে আসতে হবে। নিচে এখানে তোমাদের কিছু ডকুমেন্টসের পিডিএফ আপলোড করতে হবে। প্রথমত তোমাদের রিজিউম মানে তোমাদের বায়োডাটা, যেটা আমি তোমাদেরকে বারবার বলে রাখি, সেই বায়োডাটা তোমরা অবশ্যই একটা তৈরি করে রাখো, ঠিক আছে। সেই বায়োডাটা তোমাদের এখানে আপলোড করতে হবে। এখানে তোমাদের বলা রয়েছে কভার অ্যাটাচ, এখানে তোমাদের করতে হবে। নেক্সট এখানে বলা রয়েছে ডকুমেন্টস, তোমার কিছু পার্সোনাল ডকুমেন্টস, সেগুলো কিন্তু তোমাদের এখানে অ্যাটাচ করতে হবে। নেক্সট এখানে তোমাদের বলা হয়েছে কি প্রোফাইল ইনফরমেশন। প্রোফাইল ইনফরমেশনে কী কী চাওয়া হয়েছে, প্রথমত তোমাদের এখানে নাম, মিডিল নেম থাকলে মিডিল নেম দেবে, লাস্ট নেম দেবে, এখানে তোমাদের সিটি, এছাড়াও এখানে তোমাদের যা যা ডিটেলস আছে, যেমন এখানে তোমরা দেখতে পাচ্ছ মোবাইল নাম্বার, ইমেল আইডি, এছাড়াও তোমাদের ডেট অফ বার্থ, জেন্ডার, অ্যাড্রেস, এখানে তোমাদের যা যা ডিটেলস আছে, ঠিক আছে। কান্ট্রি ইন্ডিয়ান, স্টেট তুমি কোন স্টেটে, ওয়েস্ট বেঙ্গল হলে ওয়েস্ট বেঙ্গল, ত্রিপুরা হলে ত্রিপুরা, যেটা তোমার স্টেট হবে সেই স্টেটটা এখানে তোমরা দেবে। দেওয়ার পর নেক্সট এখানে তোমাদের কী বলা রয়েছে, যদি তোমাদের কোনো রকম এক্সপিরিয়েন্স থেকে থাকে, ঠিক আছে। এটা সবার জন্য ম্যান্ডেটরি নয়, যদি তোমাদের থেকে থাকে তাহলে তোমরা দিতে পারো, আদারওয়াইজ এগুলো তোমরা স্কিপ করে দিতে পারো, ঠিক আছে। এখানে তোমাদের আরেকটা যে ইম্পর্টেন্ট বিষয় সেটা হচ্ছে এই এডুকেশন কোয়ালিফিকেশন, ঠিক আছে। এই এডুকেশনটাতে তোমরা একবার ক্লিক করবে। এডুকেশনটাতে ক্লিক করার পর এখানে তোমাদের অ্যাড অপশনটাতে ক্লিক করবে। তোমাদের এখানে এডুকেশন কোন কোর্সটা তোমার কমপ্লিট আছে, যদি তোমাদের বিএ, গ্র্যাজুয়েশন, 10 পাস, 12 পাস, সেই ডিটেলসগুলো এখানে তোমরা তোমাদের দেবে, ইনস্টিটিউট নেম, এবং এখানে তোমাদের কমপ্লিট ডেট মানে কোন মাসে কোন সালে তুমি এখানে কমপ্লিট করেছিলে সেই কোর্সটা, সেটা কিন্তু ডিটেলসটা দেবে, ঠিক আছে। যদি তোমার 10 পাস থেকে থাকে 10 পাসের ডিটেলস দেবে। আবার নেক্সট এখানে অ্যাডে ক্লিক করে আবার তোমরা তোমাদের 12 পাস দেবে। আবার অ্যাডে ক্লিক করে তোমাদের যদি গ্র্যাজুয়েশন থেকে থাকে গ্র্যাজুয়েশনের ডিটেলস তোমরা দেবে, ঠিক আছে। তারপর আসবে এখানে তোমাদের জব স্পেসিফিকেশন, এটাতে তোমরা একবার ক্লিক করবে। ক্লিক করার পর এখানে তোমরা ইন্ডিয়ান সিলেক্ট করবে, তোমাদের ডোমিসাইল সার্টিফিকেট একটা আপলোড করবে। এছাড়াও তোমরা এখানে কোন জবের জন্য অ্যাপ্লাই করতে চাও তার এখানে ডিটেলসগুলো দেওয়া রয়েছে, সেই ডিটেলসগুলো তোমরা এখানে সিলেক্ট করবে, কোম্পানি নেম এবং এখানে তোমাদের ইমেল আইডি, মোবাইল নাম্বার, এই দুটি জিনিস কিন্তু খুব ভালো করে দেবে, ঠিক আছে। কারণ তোমরা যে ইমেল আইডি এবং মোবাইল নাম্বারটা দেবে, এই ইমেল আইডিতে এবং মোবাইল নাম্বারে যখন তুমি শর্টলিস্টেড হবে সেখানে তোমাদেরকে ইমেল বা ফোন কল করা হবে, ঠিক আছে। এই দুটির মাধ্যমে তোমাদেরকে কিন্তু ইন্টারভিউর জন্য ডাকা হবে। তো অবশ্যই এই দুটি কিন্তু নিজের পার্সোনাল জিনিস দেবে, ইমেল আইডি এবং মোবাইল নাম্বার। তো এখানে এইসব দেওয়ার পর এখানে যে অ্যাপ্লাই অপশানটা আছে, এই অ্যাপ্লাই অপশানটাতে ক্লিক করে দিলেই তোমাদের অ্যাপ্লাই প্রসেসটা কিন্তু কমপ্লিট হয়ে যাচ্ছে। 1 টাকাও কিন্তু তোমাদের এখানে ফিসটা চাওয়া হচ্ছে না। তো আমি আশা করছি বন্ধুরা তোমরা ফর্ম অ্যাপ্লাইয়ের স্টেপ বাই স্টেপ প্রসেসটা খুব ভালোভাবে বুঝে গেছো। ফর্ম অ্যাপ্লাই করতে যদি তোমাদের কোনো প্রকারের সমস্যা হয়, কমেন্ট বক্স খোলা রয়েছে, তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমাদেরকে আবারও বলছি, যারা টেলিগ্রামে জয়েন হওনি টেলিগ্রামে জয়েন হয়ে যাও, কারণ আমি এর ফর্ম অ্যাপ্লাইয়ের লিঙ্কটা টেলিগ্রামেই দিয়ে রাখছি। ওখান থেকে তোমরা ডাইরেক্ট গিয়ে অ্যাপ্লাইটা করবে অফিসিয়াল ওয়েবসাইটে। অ্যাপ্লাই করার সময় তোমরা যে রেজিস্টার মোবাইল নাম্বার এবং রেজিস্টার তোমাদের ইমেল আইডিটা দেবে, সেই ইমেল আইডি এবং মোবাইল নাম্বারে যদি তুমি শর্টলিস্টেড হয়ে যাও, সেখানে কিন্তু হয় ফোন কল না হলে তোমাকে ইমেলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে যে তুমি শর্টলিস্টেড হয়ে গেছো, এবং কোন ডেটে কোন লোকেশনে তোমার ইন্টারভিউটা কন্ডাক্ট করানো হবে ওই ইমেলের মাধ্যমে বা ফোন কলের মাধ্যমেই তোমাকে কিন্তু জানানো হবে। তো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নতুন কোনো আপডেটের সাথে। জয় হিন্দ, বন্দে মাতরম।